গরুর বট বোনা তো অনেকেই খেয়েছেন, কিন্তু এইভাবে একবার খেয়ে দেখবেন যদি ভালো না লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। চলেন আজকে একটু বট রান্না করি। অনেকে গরুর বট বোনা করে বলে যে গরুর বটের একটা গন্ধ আসে, তারপরে হচ্ছে গরুর বটের থেকে গরুর বটের ময়লা পরিষ্কার করা কঠিন। তো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে সহজভাবে বুঝিয়ে দিচ্ছি যে কীভাবে গরুর বটটা পরিষ্কার করবেন। যদিও এইভাবে এই প্রসেসিংটা একটু কষ্টকর, তারপরেও আপনারা যখন এই স্টাইলে গরুর বটটা পরিষ্কার করবেন তখন গরুর বটটা অনেক বেশি ভালো পরিষ্কার হবে, আর গরুর বটের যে সারটা ওই সারটা নষ্ট হবে না। ফুটন্ত গরম পানিতে গরুর বটটা ছেড়ে দিয়ে 10 সেকেন্ডের মতো পানির মধ্যে ভালো করে রেখে যখন গরুর বটটা একটু শক্ত হয়ে আসবে তখনই নামিয়ে ফেলে একটা কাঁটা চামচ দিয়ে, ধারালো চামচ দিয়ে এটাকে বা ছুরি দিয়ে পরিষ্কার করে নেবেন। এবার বটগুলোকে ছোট ছোট করে কেটে ভালো করে পরিষ্কার করে একটু সেদ্ধ করে নেবেন। এবার অন্য একটা চুলা একটা পাতিল বসিয়ে সেখানে তেল গরম করে পেঁয়াজ, আদা, রসুন, তারপরে হচ্ছে আপনার ধনিয়ার গুঁড়া, হলুদ, জিরা, মরিচ, গরম মশলার গুঁড়া সব কিছু ভালো করে কষিয়ে নিতে হবে। যখন মশলাটা ভালো করে কষানো হয়ে যাবে তখন ওই যে সেদ্ধ করা বটটা এই মশলার মধ্যে দিয়ে দিতে হবে। এই মশলার মধ্যে যখন বটটা দিয়ে দিবেন, মশলার মধ্যে ভালো করে বটটাকে আরও ভালো করে একটু কষিয়ে নিতে হবে যেন বটের কোনো গন্ধ বা ব্যাড স্মেল না থাকে। এবার যখন ভালো করে কষানো হয়ে যাবে, বটটা কষানো হয়ে গেলে বটটা একটু নরম নরম হয়ে আসবে, তখন আপনারা, আমি যেহেতু নারকেল দিয়েছি আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন, এটা অপশনাল। যেহেতু আমি নারকেল দিয়েছি তো আমার নারকেলটা তো ঠিকভাবে রান্না করতে হবে। তো নারকেল দেওয়ার পরে নারকেলটাকে ভালো করে বটের সাথে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে একটু ঝোল দিয়ে দিলাম। এবার ঝোলটা শুকিয়ে যাওয়ার পরে ব্যাস এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার গরুর বট বোনা। তো আপনারা ওইভাবে করে দেখেন কেমন লাগে। অবশ্যই ভালো লাগবে, খারাপ লাগার তো কথা নেই। আর গন্ধ করবে যে ব্যাপারটা, এটা অবশ্যই লাগবে না। চাইলে আপনারা এখানে একটু লেবুর রস অ্যাড করে দিতে পারেন। লেবুর রস দিলেও গন্ধটা অনেকটা চলে যায়। আমার মতো করে অবশ্যই একবার গরুর বটটা বোনা করে দেখবেন যে কতটা মজা হয়। আর যদি মজা হয় অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর আমার রান্নাটা কেমন হয়েছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।